আপনি যেখানে আছেন শুরু করুন। আপনার কাছে যা আছে তা নিয়েই শুরু করুন, তাই ব্যবহার করুন। আপনি যা পান তাই করুন। এটাই হবে আপনার জীবনের চরম একটা সিদ্ধান্ত। কারণ আপনি যদি কোনো কিছু দিয়ে শুরু না করেন তাহলে আপনার শেষটা কখনো সুন্দর হবে না। নিজের জীবনের প্রথমত যে সিদ্ধান্তটা সেটা আপনাকে ভেবেচিন্তে নিতে হবে, এবং তখন আপনার জীবনের শুরুটা কেউ করে দিয়ে যাবে না। তো আপনাকে আপনার জীবনের শুরুটা করতে হবে, এবং আপনি যা ভালো মনে করেন তা একটু বিবেচনা করে রবের উপর ভরসা করে শুরু করে দিন। পাছে যদি কিছু বলেন সে কথা চিন্তা না করে আপনি সামনের দিকে এগিয়ে যান। যদি আপনি আজকে শুরু না করেন তাহলে আপনি একদিন পিছিয়ে যাবে। আপনার একটা দিন পিছিয়ে যাওয়া মানে হচ্ছে আপনার সফলতা একটা দিন পিছিয়ে যাওয়া। তো আপনি কেন একটা দিন পিছাবেন? আজ থেকে শুরু করুন, এবং আপনাকে কে কি বলবো সেটা দেখার আপনার কোনো দরকার নেই। আপনার তো আপনার জীবনটাকে সুন্দর করতে হবে। কে কি বলবো সেটা দেখে তো আপনি আপনাকে জ্ঞান দিতে পারে মানুষে, টাকা কেউ দিবেন। যেই মানুষগুলো আজকে আপনাকে মনে করেন কটু কথা বলবেন, বিভিন্ন রকমের কথা বলবে, যে আপনি যে দুর্বল কোনো বস্তু দিয়ে যে আপনার জীবনটাকে শুরু করতে যাচ্ছে সেই জিনিসটাকে আপনার মনে করেন হেতুপূর্ণ করতে পারে। কিন্তু একটা সময় যখন আপনি সফলতা তার প্রান্তে পৌঁছে যাবেন তখন দেখবেন সেই মানুষগুলো আপনার সফলতা দেখে পঞ্চমুখ হয়ে যাবে। তার আপনার তখন দেখবেন আপনার পাশে আসার চেষ্টা করতেছে এবং বিভিন্ন কথা বলবে এবং আপনার সাথে মেশার জন্য অনেক চেষ্টা করবে। কিন্তু সেই মানুষগুলোই কিন্তু একটা সময় আপনার সফলতার পূর্বে যে আপনি যেই বস্তুটা দিয়ে আপনার জীবনটাকে শুরু করতে যাচ্ছিলেন তখন কিন্তু তারা আপনাকে কটু কথা বলছে। তো জীবনটাকে এভাবে পরিবর্তন করতে হবে যেন আশেপাশের মানুষগুলো যেন আপনাকে একটা সময় আপনার প্রশংসা করতে বাধ্য পায়। এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখতে হবে। তো পাশে বুকে কিছু বলে সেটার দিকে কখনো গান দেওয়া যাবে না। এটাই হবে আপনার জীবনের সবচেয়ে সেরা একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের উপর অটল থাকতে আপনি মনে করেন জীবনের সফলতা অতি দ্রুততার সাথেই পাবে। আমি এটাই মনে করি। তো আরেকটা বিষয় হচ্ছে মানুষের সফলতা পেতে হলে একটা বিষয় খুবই জরুরি, সেটা হচ্ছে আপনি যদি আপনার জীবনে যদি বড় কোনো ব্যথা না পান তাহলে দেখা যাবে আপনার সফলতা পেতে পেতে অনেক সময় অপেক্ষা করতে হবে। যদি আপনি আপনার জীবনের ভিতরে একটা সময় বড় কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হন তখন দেখবেন সেই আঘাতটুকু আপনার জিদে পরিণত হবে। তখন সেই জিদকে কাজে লাগিয়ে আপনি সফলতার সিঁড়িতে উঠতে পারবেন। এটা হবে আপনার জীবনের একটা প্লাস পয়েন্ট। মানুষের জীবনে এরকম কিছু সময় আসে যেই সময়টাতে মানুষ এত পরিমাণে ব্যথা পায়, সেই ব্যথা থেকে কেউ হয়তো বা শিক্ষা গ্রহণ করে, কেউ শিক্ষা গ্রহণ করে না। এটাই হচ্ছে মানুষের মধ্যে পার্থক্য। যে ব্যক্তিরা এই ব্যথা থেকে শিক্ষা গ্রহণ করবেন তারাই জীবনে সফলকাম হতে পারবে, আমি এটাই মনে করি। এবং বাস্তবতা এমনটাই বলে, যতগুলো সফল ব্যক্তি দেখবেন তাদের পিছনে একটা না একটা গল্প রয়েছে, তাদের পিছনেও একটা না একটা ব্যর্থতার গল্প রয়েছে, এবং তারাও জীবনে একটা সময় না একটা সময় ব্যর্থতার গ্লানি বুকে নিয়েছে এবং পরবর্তীতে তারা সফলতা পেয়েছে। প্রথমেই কেউ সফলতা অর্জন করতে পারে না। আমাদের যদি সফলতা পেতে হয় তাহলে বিভিন্ন ব্যথা, তারপরে আপনার জীবনের যে ব্যাড সিচুয়েশনগুলো, এই সিচুয়েশনগুলোকে আপনি আপনার কাজে লাগাতে পারেন এবং এগুলোকে আপনি আপনার সফলতার এক একটা ধাপ মনে করতে পারেন। যদি এরকমটা আপনি মনে করতে পারেন তাহলে দেখবেন আপনি জীবনে দ্রুততার সাথে সফলতা অর্জন করতে পারেন। তো আজকের মতো সেই পর্যন্তই ছিল, আবার দেখতে হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইমোশন ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।